আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হারাম রুজি খেয়ে কি কখনো কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে? চলুন আমরা এই বিষয়টি কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করি যে হারাম রিজিক খেয়ে, খাদ্য খেয়ে, এই রুজি বা খাদ্য খেয়ে আল্লাহ তাআলার কাছে আমরা যে ইবাদতগুলো করব এটা কি কবুল হবে কি হবে না, আমরা এই বিষয়ে কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করব। চলুন আমরা জানার চেষ্টা করি। তবে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আপনাদেরকে বলবো এই ভিডিওটি বর্তমান সময়ে সবার জন্য খুবই উপকারিতা, কেউ এড়িয়ে যাবেন না, সকলে দেখবেন। চলুন আমরা জানার চেষ্টা করি। আমরা সকলে জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে আমরা যেন আমাদের জীবনকে হালাল পথে, হালাল রিজিক দ্বারাই যেন আমরা পরিচালিত করি। কারণ হারাম খাদ্য, হারাম রিজিক এটা রবের কাছে, এটা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত। আল্লাহ এটাকে ঘেন্না করে, এটা রব্বে কারীম তিনি জানিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে তিনি ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, তিনি বলেন যে তোমরা পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করবে না। আল্লাহ তাআলা বলেন পরস্পরের সম্পদকে তোমরা অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করবে না। এই আয়াতের দ্বারা সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়েছেন, এটা বোঝা গেল যে হারাম উপার্জন থেকে আল্লাহ তাআলা, হারাম আয় থেকে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়েছেন। রব্বে কারীম তিনি নিষেধ করেছেন। আজকে যদি আমরা দুনিয়ার বাস্তব রূপ যদি আমরা দেখি, মসজিদের হয়তো দেখা যাবে বড় কোনো দায়িত্বের মানুষ, মাদ্রাসার হয়তো দেখা যাবে বড় কোনো দায়িত্বের মানুষ, অথচ সে তার বাড়ির সম্পদগুলোকে, তার বোনের হকগুলোকে সে মেরে এখনও পর্যন্ত খাচ্ছে। এই রকম ডাকাত, এই রকম চরিত্রহীন মানুষ সমাজে ভরপুর। আর আজকে যদি আমরা দেখি এই মানুষগুলোই তারা মসজিদের বড় দায়িত্বে থাকে, এই মানুষগুলো মসজিদের ক্যাশিয়ার হয়, এই মানুষগুলো মসজিদের বড় বড় পদে থাকে, সেক্রেটারি, সম্পাদকের পদে থাকে। মাদ্রাসার বিষয়গুলো আপনারা দেখেন, যত ঠাপ্পাবাজ, লম্পট, এদের মতো মানুষ যারা বনের হককে মেরে খেয়েছে, যারা মানুষের হককে নষ্ট করেছে, তারপরেও আজকে তারা দাপটে, ক্ষমতার কারণে তারা আজকে আপনার বড় বড় পদে, বড় বড় দায়িত্বে ইসলামের কাজ তারা করে। ওলামাদের কোনো মূল্যই নেই তাদের কাছে। এই জন্য আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছেন, হারাম আয় থেকে আল্লাহ তাআলা বিরত থাকার কথা বলেছেন যে তোমরা পরস্পরের সম্পদকে তোমরা যেন অন্যায়ভাবে ভক্ষণ করো না। আজকে দুনিয়ার বাস্তব চরিত্র যদি আমরা দেখি এটাই, যে মানুষ আমরা হিংস্র প্রাণীর মতো হয়ে গিয়েছি। সামান্য একটু বোনের ভাগ, ভাইয়ের ভাগ, অন্যের ভাগ, অন্যের হক, এটা খাওয়ার জন্য আমাদের জীবন লালিত হয়ে থাকে। আমরা পাগল হয়ে যাই যে আমরা কেন আমরা তার হককে আমরা দিব না। আমরা এটা বুঝতেই পারি না যে কোনো সমস্যা নাই, খেলেও হবে, অথচ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই জন্য ভাই মনে রাখতে হবে, ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হলো আপনার রুজি, আপনার রিজিক, আপনার খাদ্য এটাকে হালাল হতে হবে। এটা হলো শর্ত। আজকে ইবাদত আল্লাহর কাছে কেন কবুল হচ্ছে না? আজকে আল্লাহর কাছে দোয়া চাইছি, কেন কবুল হচ্ছে না? তার কারণ তো একটাই, আমার আপনার রুজি, রিজিক এটা হালাল নাই। আমাদেরকে বিভিন্ন কায়দায়, বিভিন্ন রকমভাবে মুসলমানদের ইমানকে নষ্ট করা হচ্ছে। বিভিন্ন সুন্দর সুন্দর নাম দিয়ে মানুষকে হারাম খাওয়ানো হয়। মানুষকে বলা হয় বন্ধন ব্যাংক, কত সুন্দর একটা নাম দিয়েছে, কিন্তু মানুষকে এই পোর্টাল, এই ভিত্তিতেও মানুষকে হারাম খাওয়ানো হয়। আজকে বাড়িতে বাড়িতে সুদ, বাড়িতে বাড়িতে হারামের কারবার। যদি এতে থেকে যদি বের হয়ে না আসতে পারি, তাহলে আমাদের ইবাদত কখনোই আল্লাহর কাছে কবুল হবে না। আমরা যতই আল্লাহর কাছে চাই না কেন, সব কিছুতে আমরা ব্যর্থ হব। একটা জলজান্ত একটি হাদিস থেকে আমরা যদি উদাহরণ আপনাদেরকে দিই, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। সহিহ মুসলিম শরীফের হাদিসের একটি বর্ণনা, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির উদাহরণ দিয়েছেন, এনেছেন। ওই ব্যক্তি খুবই কষ্টে থাকতো, খুবই কষ্টে থাকতো। ওই ব্যক্তি সর্বসময় সফরে থাকতো,
চেহারাটা ধুলোময়, ওই ব্যক্তি কষ্ট করার পরে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার এটা চাই, আল্লাহ আমার ওটা চাই, আল্লাহর কাছে দোয়া করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, হবে না। তিনি আল্লাহ আল্লাহ বলে দোয়া চাইছেন, তিনি বলেন তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। তার কারণ হলো তুমি কষ্টে থাকলেও তুমি যে পোশাকটা পরেছো এই পোশাকটা হলো হারাম, তুমি যে পানিটা পান করেছো এটাও হারাম, তোমার খাদ্য থেকে শুরু করে সব কিছু হারাম। আর তুমি এই হারাম দ্বারা যদি ইবাদত করে আল্লাহর কাছে দোয়া চাও, তোমার দোয়া কবুল হবে না। এ হাদিস প্রমাণ করে, এ হাদিস জলজান্ত উদাহরণ আমার আপনার জন্য, যে হারাম রিজিক খাদ্য এগুলো যদি আমরা খেয়ে যদি আল্লাহর কাছে ইবাদত করি, আল্লাহর কাছে চাই, এটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ আল্লাহ স্পষ্টভাবে জানিয়েছে তোমরা হারাম আয় থেকে তোমরা দূরে থাকো। বর্তমান সময়ে যে কোনো কায়দায় আমাদেরকে হারাম খাওয়ানো হবে বা হয়, আমাদের ঈমানকে নষ্ট করা হয়। এই হারাম যদি খান, এই হারামের মাল যদি অনেক যদি সম্পদ যদি আপনি গুছিয়ে রাখেন, তাহলে তার ফলাফল কী হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, তিনি বলেন কোনো ব্যক্তি যদি হারামের মাল দ্বারা যদি সাদকা করে, কি বললাম, কোনো ব্যক্তি যদি হারামের মাল দ্বারা যদি সাদকা করে, ওটা আল্লাহর কাছে কবুল হবে না। ওই ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, সে খরচ করাতে, সেই ব্যয় করাতে কোনো বরকত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আর ওই ব্যক্তি যদি হারাম উপার্জন করা সম্পদ যদি জমিয়ে রাখে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়ার পথ সেই ব্যক্তি নিজেই করবে। নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, মৃত্যু আমার আসবে, মৃত্যু আমার আপনার সকলেরই হবে। হারাম উপার্জন থেকে, হারাম আয় থেকে আমরা কি করছি? হারাম উপার্জন দিয়ে যদি আমি আমার সন্তানগুলোকে মানুষ করি, হারাম উপার্জন দ্বারা আমি যদি সংসারকে পরিচালিত করি, তাহলে সব কিছুই কিন্তু ব্যর্থ হবে। কারণ এটা আল্লাহ তাআলা নিজেই তিনি নিষেধ করেছেন, হারাম আয় থেকে তোমরা দূরে থাকো। আজকে আমরা কত রকমভাবে আল্লাহকে রাজি খুশি করানোর চেষ্টা করছি, কত রকমভাবে আল্লাহর কাছে আমরা দোয়া চাইছি, কিন্তু হয়তো যদি আমি খোঁজ নিয়ে দেখি, আমরা যদি নিজেদের বিষয়টা যদি নিজেরাই যদি আমরা যাচাই করে দেখি, যদি আমাদের রুজি আমাদের হালাল যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে কিন্তু গ্রহণযোগ্য কখনোই হবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, যারা আমার ইউটিউবের দর্শক, যারা আপনারা ভিডিও দেখছেন, আপনাদের সকলকে আমি একটি অনুরোধ করব যে এখন থেকে নিয়ে আমরা হালাল পথে নিজের জীবনকে উপার্জন করি, নিজের জীবনকে আমরা পরিচালিত করি, হারাম থেকে, হারাম কামাই থেকে, হারাম জিনিস থেকে আমরা দূরে থাকি। কারণ হারাম জিনিসের কামাই সব কিছু, যা কিছু আপনি আয় উপার্জন করবেন, সব কিছু এটা ব্যর্থ হবে, আল্লাহর কাছে এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। হালাল রুজিতে শান্তি আছে, এই রুজি খেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শান্তিও পাবেন, ইবাদত কবুল হওয়ার গ্যারান্টিও আছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা হারাম থেকে বিরত থাকব, হারাম আয় উপার্জন থেকে আমরা বিরত থাকব, হালালের পথে আসেন, যে পথে আল্লাহ তাআলা শান্তি রেখেছেন। এজন্য যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই বলবো ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। আমার চ্যানেল মুরসালিন অফিসিয়াল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা কেউ ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।